অনেকেই যারা আমার ভিডিও দেখেন তাদের এখানে মাসের ইনকাম 15, 20, 25, 30, 35, 40 এই রেঞ্জে, মানে 20 থেকে 40 হাজারের মধ্যে হয়। অ্যাভারেজ একটা আমি 25,000 টাকার আমি বাজেট লিখেছি, যেটা থেকে অনেকে হেল্প পাবেন, একটা পাথ ওয়ে পাবেন। যারা যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স আপনারা কি অ্যাফোর্ড করতে পারেন না, পাথওয়ে পাবেন কি 10 বছরে 1 কোটি টাকা কিভাবে করা সম্ভব। করতে হবে আপনাদেরই, পেছনে কেউ থাকলে সে গাইড করে নিয়ে চলে যাবে আলাদা, বাট করতে হবে, ইনভেস্ট তো করতে হবে আপনাদেরই, খেটে খুঁটে ইনভেস্ট করতে হবে আপনাদেরই। বাট ইনভেস্টমেন্টটা কোথায় সঠিক ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করবেন সেটা আমি ভাবলাম যে অনেকে লাইফে এইটুকু ইনকামে অনেকের অনেক খরচা আছে, রাতে ঘুম আসে না ভালো করে, যতদিন না ইনকাম বাড়বে। তো তার থেকে ভালো একটা পাথওয়ে দেখিয়ে দিই, যাতে এখন ঘুম আসে না তো ঠিক আছে, 10টা বছর পর যাতে ঘুমটা যেন ঠিকঠাক করে আসে, সারা জীবন যাতে কিছু না করতে হয় টেনশন। কিভাবে বিনিয়োগ করবেন অ্যান্ড কোথায় বিনিয়োগ করবেন, এটা নিয়ে আজকের ভিডিওর টপিক। শুরু করার আগে একটা জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা যারা জানেন না আমার এটা বলা কর্তব্য, যে নতুন সেবির তরফ থেকে অ্যামফির দ্বারা আমরা তো ডিস্ট্রিবিউটার, তো জন্য আমাদের কাছে মেল এসছে, এটা নিয়ে আমি পরে ডিসকাসও করবো। এই 3খানা ফেজ, স্পেশালি 1 জুন থেকে একটা এই সার্কুলারটা যে এসছে, এখানে নমিনির ব্যাপারটা, আপডেটের ব্যাপারটা, যদি এটা ঠিকঠাক না থাকে বা কিছু যদি ঠিকঠাক করে এইরকম ভাবে যদি না করেন, 1 মার্চে একটা, জুনে একটা, সেপ্টেম্বরে আবার একটা আসবে, 3খানা প্রসেস না করেন, পরে কিন্তু ফোলিও আনরেজিস্টার্ড হয়ে যাবে বা তোলার সময় কিন্তু অসুবিধা হবে। কি অসুবিধা হবে, বা কারোর কিছু হয়ে গেলে নমিনি যদি ভেরিফাই করতে নিয়ে গেলে তখন কিন্তু নাও পেতে পারে। কেন? বিকজ এইগুলো ঠিকঠাক করে করা হয়নি। তো যদি আপনি নিজে থেকে করেন, এটাই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, বড় ডিসঅ্যাডভান্টেজ। যদি আপনি কোনো ব্রোকারের মাধ্যমে করেন অ্যান্ড সেই ব্রোকার যদি না বলে, তো ফার্স্ট অফ অল চেঞ্জ ইউর ব্রোকার, আর যদি সে বলে তাহলে ভেরি গুড, দ্যাটস ইট। এটাই আমি পরে ডিসকাস করছি যে কি করতে হবে, ঠিক আছে? বাকি এরকম ভাবে আপনাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, ফার্স্ট থিংস ফার্স্ট, আপনারা কিভাবে পৌঁছাতে পারেন আপনাদের গোল সবারই একটা ইচ্ছা থাকে, আমি 1 করোড় 1 কোটি টাকা আমি দেখবো। কারো 50 লাখ 50 লাখ হতে পারে, কারো 1 করোড় হতে পারে। তো আমি 1 করোড়টা আমি নিচ্ছি, যাদের 50 লাখ আছে ডিভাইড করবেন, যা বলবো ডিভাইড করবেন 2 দিয়ে, ঠিক আছে? বেশিরভাগেরই এখনকার একটা ট্রেন্ড উঠেছে, আমি যখন আমার সাথে ওনাকে দেখা করতে আসে আমাদের অফিসে, তখন সবাই বলে 10 বছরে আমি করতে চাই 1 করোড়। তার ইনকাম যদি 5,000 টাকা হয় বা কারো ইনকাম 50,000 টাকা হয়, সবার কিন্তু ইনকাম বাড়াবো না, 10 বছরে 1 কোটি টাকা চাই। তারা ভাবে এতটাই ইজি, বাট এতটা তো ইজি না। 10 বছরে 1 কোটি টাকা চাই, ঠিক আছে? এবার ফার্স্ট অফ অল 10 বছরে 1 কোটি টাকা কেন চাই আপনাকে জিজ্ঞেস করতে হবে। যদি 10 বছর পর আপনি চাকরি ছাড়বেন তাহলে চাই, আর যদি মনে হয় যে আমি চাকরি এখন ছেড়ে কি করব, তাড়াতাড়ি চাকরি ছাড়লে মোটা হয়ে যাবো, ফ্যাট জমবে আস্তে আস্তে, অ্যান্ড কিছু কাজ করার থাকবে না, উল্টে তাড়াতাড়ি মারা যাবো, দরকার নেই। 15-20 বছর তো কাজ করতেই পারবো। গোলটাকে এক্সটেন্ড করুন, 1-এর জায়গায় 2 করুন, বা এইটাকে আস্তে আস্তে করে 15 বছর করুন, কোনো টেনশন নেই। বাট আপনার যদি এরকমই যে 10 বছরে 1 করোড় চাই, তারপরে কি করব, প্রবলেম নেই। তো আর এখানে মান্থলি ইনকাম আমি অ্যাভারেজে 25,000 টাকা দিয়েই লিখছি, শুরু করছি। এটা আপনার মান্থলি ইনকাম। তো এখানে আপনাকে মিনিমাম 30% আপনাকে মান্থলি ইনভেস্ট করতে হবে থ্রু এসআইপি। ফার্স্ট অফ অল, ফার্স্ট থিংস ফার্স্ট, কি করবেন না, কি কি করা যাবে না। এখানে কোনো স্টকস, এখানে কোনো ক্রিপ্টো, এগুলোতে ইনভেস্ট করা যাবে না, বিকজ 10 বছর পরে 1 কোটি টাকা যে হবেই, বা পাস্ট রিটার্ন দেখে আমরা কিছু যে একটুখানি পাস্ট রিটার্ন দেখতে নেই, বাট স্টিল কিছু যে একটুখানি আন্দাজা করতে পারি কেমন কি হবে, বা 12% লাগিয়ে, 15% লাগিয়ে, 18% লাগিয়ে, 20% লাগিয়ে যে এসআইপি বা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বুঝতে পারি কি হবে, সেটা এইখানে পসিবল না। তো এইগুলোতে ইনভেস্ট করবো না। এগুলো করবো কবে করবো, যবে এই মার্কটা ক্রিয়েট হয়ে যাবে, এখান থেকে 10 লাখ রিডিম করে এইগুলো করবো। আগে এটা কনফার্ম হোক, তারপরে করবো, নাহলে দেখবো 10 বছর হয়তো 5 লাখ অব্দি হয়ে গেলো না, ঠিক আছে? ওই টাটা মোটরসের মতো অবস্থা হয়ে গেল, ব্যাস হয়ে গেল, 10 বছর আগে যা আছে এখনো সেম দাম। তো ওই জন্য যত ভালোই স্টক হোক, যত ভালোই নিউজ পাই, আমি স্টকসের উপর যাব না। আমি কিসের উপর যাব? ইনভেস্টমেন্টসে যাবো। কেন? এখানে ট্যাক্সও বাঁচবে, ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স লাগে না, যখন সেল করবো তখন ট্যাক্স লাগবে, এখানে বারবার সেল করবো যখনই, তখন আমার ট্যাক্স লাগবে। তো ওই জন্য আমি গেমস নষ্ট করবো না। 25,000 টাকার 30% আপনি কি করুন, 30% আপনি পুরো ইনভেস্ট করুন, দ্যাট ইজ 7,500 টাকা। এইখানে এবার অনেকে বলবেন যে 7,500 টাকা 25,000-এ ইম্পসিবল করা। আমি বুঝতে পারি, বিকজ এখানে কারা কারা করতে পারবেন, যারা যারা পুরোপুরি, আমি বাকিটা বলছি পুরো খরচা করে দিন, বাকিটা পুরো স্পেন্ড আপনি করে দিন।
25,000 থেকে 7,500 বাদ দিলে কত হয়? অ্যাপ্রক্স ইফ আই এম নট রং 17,500 টাকা হয়। মাসে 17,500 টাকা আপনি খরচা করে উড়িয়ে দিন। 30,000 টাকা যদি মায়না হয় তাহলে 21,000 টাকা খরচা করে আপনি উড়িয়ে দিন, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বাঁচাতে হবে না, কিচ্ছু বাঁচাতে হবে না, জাস্ট এইটুকুর 30% বাঁচান, পুরোটা খরচা করে দিন। এবার যদি আপনি নিয়ে থেকে বাইক কিনে নেন ইএমআইতে, আবার ফোন কিনে নেন, আইফোন কিনে নেন ইএমআইতে, সেগুলো তো আপনার দোষ। সেগুলোর ইএমআই চোকাতে চোকাতে আপনি বাঁচাতে পারছেন না, সেগুলো তো আপনার দোষ। ইএমআই না নিলে তো হতো না, সেগুলো আপনার দোষ। কিন্তু ইএমআই এর কথা বলছি না, এইটুকু খরচা করুন, 17,500 টাকা খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাবে। 7,500 করে আপনি জমান। তো রাজা 7,500 করে এসআইপি করলে আমার কি 10 বছরে 1 কোটি টাকা হয়ে যাবে? দি অ্যান্সার ইজ নো। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এগোবো। ফার্স্টে 7,500 করে আমার এসআইপিতে কত আসবে? নাম্বার 1 হচ্ছে আমার মান্থলি এসআইপি, সেটা আমি এখন শুরু করছি 7,500 টাকা। তো এই ফার্স্ট স্টেপটা নিই। 1 কোটি টাকা অনেক দূরের ব্যাপার, সেটা হচ্ছে লাইফ সেট হয়ে 1 কোটি টাকা হলে। 1 কোটি টাকা করার আগে হবে হবে না ভাবতে ভাবতে শুরু করে দিন। 7,500 টাকাটা শুরু করলেন, লেটস সি। তো এখানে আমি একটা এসআইপি ক্যালকুলেটরে যাচ্ছি, যেখানে 7,500 করে আমার কেমন কি দেখাবে এসআইপি। আচ্ছা, 7,500 টাকা করে অ্যাপ্রক্স ক্যালকুলেশন হচ্ছে 10 বছরের। অ্যান্ড এখানে যদি অ্যাগ্রেসিভে গিয়ে 18% ভালো একটা অ্যাডভাইস নিয়ে 18% নিয়ে চলে এলেন, তাহলে আপনার এখানে হচ্ছে 1 কোটি হচ্ছে না, 25 লাখ হচ্ছে, মানে 1/4 অ্যামাউন্ট এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। কত? 10 বছরে 18%-এ 7,500 টাকা মাসিক আপনার কত হচ্ছে? 25 লাখ টাকা হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভেবে 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 হয়তো 25 লাখ টাকা 10 বছর জমাতে পারতেনও না, এটাও খেয়ে উড়িয়ে দিতেন। তার থেকে ভালো 25 লাখ তো এগিয়ে যাচ্ছে, 25 লাখ তো এগিয়ে যাচ্ছে। এইবার মাঝখানে আপনার কি আসবে? এখানে হলো 25 লাখ, তো হলো না এখানে। এইবার আপনার কি আসবে? বছরে ইনক্রিমেন্ট আসবে। নাম্বার 2, ইনক্রিমেন্ট। স্যালারি কি এখন 25,000 পাচ্ছেন বলে পরেও 25,000 পাবেন? কোম্পানি চেঞ্জ হবে বা সেম কোম্পানিতে থাকলে অ্যাটলিস্ট 10% তো মায়না বাড়ে। অ্যাজ আ হোল বলছি, কারোর 5% বাড়ে, কারোর 20% বাড়ে, কেউ 25,000 থেকে মায়না একবারে 50,000 হয়ে যায় অন্য কোম্পানিতে চেঞ্জ করলে, স্পেশালি আইটি সেক্টরে। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট অ্যাভারেজে আমি 10%ই ধরছি। ঠিক আছে, 10%। তো আপনার স্যালারি 25,000 থেকে এখন কত হবে? স্যালারি 2,500 টাকা বেড়ে 2,500 টাকা বাড়বে, 10% বাড়লো। তো আপনার এসআইপিটাকেও 10% বাড়ান, 2,500 বাড়াতে বলছি না, খরচা করুন বাকিটা 10%, মানে এইটার 10% 750 টাকা বাড়ান, কিংবা 1,000 টাকা বাড়ান, বাকি 1,500 বা 1,750 টাকা আপনি আবার খরচা করুন, খরচার লাইফস্টাইলটা বাড়ান, আগে যেটা খরচা করছিল লাইফস্টাইলটা বাড়ান। ঠিক আছে, তো আপনি 750 টাকাই বাড়ান। তো 10% এটা বাড়বে, 10% এটা বাড়বে, 20% এটা বাড়বে, 20% এটা বাড়বে। তো আপনি আবার আপনার যেখান থেকে যে ব্রোকার ইউজ করেন সেখানে কল করুন, বলুন আমি এরম ভাবছি, তো এবার এই প্ল্যানটা হিসেবে আমার এক্সেলটা মেনটেন করুন। তো এইভাবে যদি হয় তাহলে আমাকে এইটা ক্যালকুলেট করার জন্য লাগবে এসআইপি উইথ অ্যানুয়াল ইনক্রিজ। এসআইপি উইথ অ্যানুয়াল ইনক্রিজ। তো এখানে মাসে আমি কি লিখেছি? 7,500 টাকা লিখতে হবে। কত মাস আমি ইনভেস্ট করব এসআইপিতে? 120 মাস, এইটুকুই, 120 মাস বা 10 বছরের প্ল্যানিং এখনো পর্যন্ত আমরা করছি। রিটার্নস আমরা কত এক্সপেক্ট করব? কোনো ফান্ডে 12%, কোনো 15%, কোনো 18%। তো আমরা 18% হিসেবে দেখাবো, বিকজ আমি আগের 2-3টা ভিডিও দেখেছি যে আমরা আমাদের ক্লায়েন্টসদের 18-20% ইভেন করে পাইয়ে দিচ্ছি। তো আমি যেটা করছি আমি করবো, আপনার যদি 12% হয় তো আপনি 12%ই লিখবেন, আপনার ক্যালকুলেশনটা আপনার উপর। এখানে হচ্ছে মান্থলি এসআইপিটা বছরে পার অ্যানাম কত পার্সেন্ট বাড়াবেন? তো 10%, আপনার স্যালারি বললে 10% বাড়াবেন। এবার এটা দিয়ে আপনি ক্যালকুলেট করবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি ক্যালকুলেট করবেন। দেখুন টোটাল যেটা বললাম উইদাউট স্টেপ আপ, যেটা আমি বললাম উইদাউট স্টেপ আপ, আপনি 7,500 করে যদি স্টেপ আপ ছাড়া ইনভেস্ট করে করতেন তাহলে 25 লক্ষ টাকা হতো। স্টেপ আপ 10% করে মায়না বাড়ছে, তো ওখানেও 10% বাড়িয়ে দিচ্ছি। এই 10% বাড়ানোর জন্য আপনার উইথ স্টেপ আপ হচ্ছে 27 লাখ টাকা, সরি 40 লাখ টাকা, এতটা ডিফারেন্স। তো কোথায় 25 আর কোথায় 40? দেখুন এসআইপি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্লাস গ্রোথ উইথ স্টেপ আপ, আর এটা হচ্ছে উইদাউট স্টেপ আপ।
তো 15 লাখ টাকা বেড়ে গেল, 25 আর এখানে 40, কতটা এগিয়ে গেল? তো এখানে আমার ফুলফিল হয়েছিল, এই 25 লাখটা ফুলফিল হয়েছিল উইদাউট স্টেপ আপ। 1 কোটি টাকা 25 লাখ কত? 25% অনলি ফুলফিল হলো। বাট এইখানে ইনক্রিজ করার পর এইটা আমার কত হলো? 40 লাখ, বা কত 40% অব্দি হয়ে গেল। রাজা কিন্তু এখনো 60% তো বাকি, 40% করে তো নি না, 60% বাকি। ঠিক আছে, কতটা এগিয়ে যাওয়া যায়? এবার দু রকম মানুষ আছে, একটা হচ্ছে নাম্বার 1, একদিকে হচ্ছে ফ্রেশার্স, যারা নতুন 25,000 টাকা দিয়ে জয়েনিং করছেন কোনো কোম্পানিতে, একদম এর আগে কোনো কিছু কাজবাজ করেননি। আর একটা হচ্ছে ধরুন আপনার বয়স 35, আপনার বয়স 40, এখনো 25,000 30,000 মায়নাতে স্টাক হয়ে পড়ে আছেন। বাট আপনারা আগে কোনো ব্যাংক এফডি হ্যান্ড ত্যান কিছু একটা জমিয়েছেন, কোনো এলআইসি করেছেন, ম্যাচুরিটি হবে, এরকম কিছু একটা করেছেন আর কি, টাকা তো পুরো খরচা করে দেননি। তো এখানে এক্সিস্টিং প্রফেশনালস, তো অবভিয়াসলি এদের জন্য এক্সিস্টিং যারা প্রফেশনাল, যারা 10-15 বছর ধরে কিছু একটা করছে, তাদের জন্য হয়ে যাবে এটা 10 বছরেও পসিবল, এই প্ল্যানেই পসিবল। ফ্রেশার্সদের জন্য হয়তো 10 বছরে পসিবল না হতেও পারে, সেটা হয়তো 12-13 হলে হয়ে যাবে। এক্সিস্টিং প্রফেশনালসদের জন্য কেন পসিবল পরে বলছি। এর সাথে সাথে আপনাকে একটা জিনিস করতে হবে, যারা 25,000 টাকা ইনকাম করে, 25,000 টাকা আজকালকার দিনে অ্যাভারেজের থেকে একটু কম, তো একটু তার থেকে বেশি ইনকাম করলে সবারই ভালো লাগবে। তো সাইডে কিছু কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, বা পুজোয় একটা বোনাস ধরুন পান, মায়না ধরুন ডবল হয়ে যায়। 25,000 যাদের মায়না তারা হয়তো 50,000 টাকা পান ডবল। ওই ডবলগুলোতে কি করতে হবে, পুরো 25,000 টাকাটাই পুরো সেই মাসে লামসাম ইনভেস্ট করতে হবে। তো এরকম করে বছরে যদি এক্সট্রা একটা, বছরে কত এক্সট্রা একটা 60,000 কোথা থেকে আপনি ইনভেস্ট করলেন। 60,000 কি হবে, যারা আগে যা জমিয়েছেন সেখান থেকে কিছু এফডি থেকে ইন্টারেস্ট আসছে বা কিছু আসছে, 60,000 টাকা এক্সট্রা কোনো কাজ করে নিলাম রাতের বেলা, বা কিছু করলাম, সুইগি জোম্যাটো করে নিলাম, বা কিছু করলাম, 60,000 টাকা আমাকে কষ্ট মষ্ট করে এক্সট্রা আমি বছরে একবারই ইনভেস্ট করলাম। কেন? আধা এর থেকে পুজোর বোনাসেই হয়তো চলে আসবে। তো 7,000 টাকা ইয়ারলি। এমন কিন্তু আমি কিছু হেফটি কিছু বলছি না যে আপনি 5 লাখ 2 লাখ 3 লাখ বছর ইনভেস্ট করুন। তো 60,000 টাকা ইয়ারলি আপনি এক্সট্রা ইনভেস্ট করুন। তো এখানে কি এফেক্ট হতে পারে আমি এটা দেখিয়ে দিই। 60,000 টাকা এক্সট্রা ইনভেস্টমেন্টে এক্সট্রা কি আসছে, এখানে যদি ওয়ান টাইমে আপনি ক্লিক করছেন, ক্লিক করে আচ্ছা ক্যালকুলেটরে যাই, গিয়ে আপনি একটা আপনার পরামর্শদাতা যে আছে তার সাথে করে যে কখন করব অ্যান্ড সঠিক সময় কিনা, এমন না যে কোনো সময় মার্কেট হাইতে লোতে ঢুকিয়ে দিচ্ছি। এসটিভির মাধ্যমে কি একবারে মার্কেটে যদি ঠিকঠাক আন্ডার ভ্যালিউড থাকে তখন সেই হিসাবে আপনি নিজের মতো ইনভেস্ট করে দিলেন 60,000 টাকা 10 বছর রিটার্নস। অ্যাগেন আমি 18 ধরেই করতে ভালোবাসি। তো 60,000 টাকাটা আপনার 10 বছরে, এই যে প্রথম বছরে 60 লাখ টাকাটা হচ্ছে সেইটা কত হচ্ছে, প্রথম বছরে 60 লাখ টাকাটা 3,14,000, 3 লাখ কত 14,000। নেক্সট যে 9 নম্বর বছর যেটা হচ্ছে, মানে 9 বছর যেটা পাচ্ছে, নেক্সট বছর একটা 60,000 করছে, সেটা 9 বছর পাচ্ছে, সেটা 2,66,000। 8 বছর যেটা পাচ্ছে 2,25,000, যেটা 5 বছর পাচ্ছে 1,37,000, বিকজ 5টা বছরই পাচ্ছে টাইম। তো এরকম করে 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 এক বছর যেটা পাচ্ছে সেটা 70,000, 60টা 70,000ই হচ্ছে। তো এরকম করে 18% রিটার্ন হিসাবে আপনার এখান থেকে যদি আপনি অ্যাড করেন 3 লাখ 2.5 লাখ 2 লাখ 2 লাখ 1,61,000 1,37,000, এরকম করে আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি অ্যাড করেন, এইখানেও মিনিমাম ক্যালকুলেট যদি করি তাহলে 3 আর এই দুটো মিলিয়ে আপনার 5, 3 আর 5 হয় 8, 8 আর এখানে 2 2 4 ধরছি, 8 আর 4 হচ্ছে 12, আর এই তিনটে মিলিয়ে আরো আমি ধরবো 12, আর এদিকে ধরুন অ্যাপ্রক্স 6 লাখ, লাস্ট 5 বছরেরটা 6 লাখ, 12 আর 6 হচ্ছে 18। তো 18 থেকে 20 লাখ এখানে আমার এক্সট্রা হয়ে যাচ্ছে। তো এখানে আগেন 18টা 20 আমি কেন বলছি, কেন, বিকজ 60,000টা আমার যখন ইনক্রিমেন্ট হবে, ধরুন 60,000 মাইনার বোনাস পাচ্ছি, এখানে ধরুন যখন মায়না 25,000 পাচ্ছিলাম তখন আমি বোনাস পাচ্ছি 25,000 পুজোতে, ধরুন ডবল। যখন মায়নাটা বেড়ে 27,500 হলো তখন আমি বোনাসটা 27,500ই পাবো না, তখন এর জায়গায় আমি 60-এর জায়গায় 62,500 করতে পারি। তো এইটা যদি ইয়ারলি এটাও আরে, তাহলে সেই হিসেবে আমার এইখান থেকে হলো 60 লাখ, আগে যেটা 40 এসআইপি চলছে আর এইটাতে আরো 20 লাখ হলো, তার মানে টোটাল এই দুটো মিলিয়ে হলো 60 লাখ। 60% অব্দি আমি কভার আপ হয়ে গেল, 60% অব্দি কভার আপ হয়ে গেল, দ্যাটস ইট, ভেরি গুড। 60% অব্দি হয়ে গেল।
এইবারে যারা ফ্রেশার আছে তাদেরকে এখানে আরো কিছু করতে হবে না। যদি 60 লাখ পৌঁছে গেল, যদি বন্ধও করে দেয়, ইনভেস্টমেন্ট বন্ধও করে দেয়, এখানে চালালে তো 2-3 বছর আর পৌঁছে যেতে পারে, কিন্তু যদি বন্ধও করে দেয় অ্যান্ড আনে বলে 3 থেকে 3.5 বছর বা 4 বছর অব্দি ফেলে রেখে দেয়, এটা 1 কারোর এমনিই পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এক্সিস্টিং প্রফেশনালটা কিভাবে আছে? 60 লাখসের আমি গোল পুরো বলে দিলাম, 10 বছরে পসিবল হতে পারে, মাইনেটাও এত কম, তো 1 কারোর অতটা সোজাও না। 60 লাখ অব্দি এই মানে দিয়ে তাও আমি বলে দিলাম। কিন্তু আপনারা যে আগে কাজ করেছেন, ধরুন 10, 12, 15 বছরে কাজ করে কিছু না কিছু 5-10 লাখ টাকা জমিয়েছেন, যেটা পড়ে রয়েছে এমনি, মনে হচ্ছে এমার্জেন্সি ফান্ড আলাদা হয়ে রয়েছে, আর 5 লাখ টাকা এক্সট্রা পড়ে রয়েছে, 7 লাখ টাকা এক্সট্রা রয়েছে। এইখানে যদি আরো 7 থেকে 8 লাখ আগের যেমনি 10-15 বছর ইনকাম করে যে জমিয়েছেন, তাহলে এইটা যদি প্রথম বছরে ইনভেস্ট করেন, এটা হচ্ছে অনলি প্রথম বছর, ফার্স্ট ইয়ার, প্রথম বছরে একটা লামসাম দিয়ে শুরু করলেন, তার সাথে এসআইপি অ্যান্ড এই ছোট ছোট লামসাম বছরে, আর কোনো বড় লামসাম নেই। আগে যে কাজ করেছি সেখান থেকে জাস্ট প্রথম আমি জাস্ট এটা দিয়ে স্টার্ট করলাম, বাকি এই প্ল্যানেই চললেন, তাহলে এইটা বেড়েই আরো 40 লাখ হয়ে যাবে, তার বেশি হয়ে যাবে, তার বেশি হয়ে যাবে। কিভাবে দেখিয়ে দিই। 60 লাখ অব্দি পুরোপুরি ক্লিয়ার। এইবারে এখানে যদি কেউ 7 লাখ ইনভেস্ট করছে 10 বছরে 18%-এ, তাহলে এখানে হচ্ছে 36 লাখের কাছে, অলমোস্ট 96 to 1 কারোর এরকম হয়ে যাচ্ছে। এবার বলবেন যে এরকম আমি দেখাচ্ছি 7 লাখটা 36 কারোর, ফিউচারের রিটার্ন দেখিয়ে দিচ্ছি। পাস্টে কি এরকম হয়েছে? দি অ্যান্সার ইজ ইয়েস, পাস্টে হয়েছে, ফিউচারে আরও হবে। আমি কি বলছি, 20 বছরে যা রিটার্নটা এসছে, ইন্ডিয়া এত ডেভেলপ হচ্ছে, আগের 20 বছর অত ডেভেলপ হয়নি। ইন্ডিয়া এখন যা ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, এআই সব কিছুর উপর কাজ করছে, যা ডেভেলপ হচ্ছে, সুপার পাওয়ারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, ইন্ডিয়া যা আগে 25 বছর রিটার্ন দিয়েছে, আর বলে 15 বছর সে হয়তো রিটার্নটা দেবে। তো এখানে যদি যান অ্যান্ড এখানে 10 লাখ টাকা লেখেন, বিকজ এখানে ধরুন 5 লাখ টাকা লেখেন বা 10 লাখ টাকা লেখেন, 7 লাখের কোনো জায়গা নেই লেখার। অ্যান্ড যদি অ্যাগ্রেসিভ ক্যাটাগরিতেই যান, তাহলে দেখবেন 10 লাখের একটা 10 লাখের ভ্যালু 7 গুণ হয়ে গেছে, 72 লাখ, 6 গুণ হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে, 6 গুণ, 5.5 গুণ এরকম হয়ে গেছে। তো আমি যে আপনাকে রিটার্নটা দেখিয়েছি 7টা 36, সেটা আমি 5 গুণের রিটার্ন দেখিয়েছি। মিউচুয়াল ফান্ড 5.5, 6, 7 গুণ ইজিলি এরকম দিয়েওছে। অ্যান্ড ফিউচারে আমি বলছি রিটার্ন যা দিয়েছে এর থেকে হয়তো আরও বেশি দেবে, শুধু সিলেকশনটা ভালো হতে হবে। সিলেকশন ভালো হলেই ভালো, না হলে আপনি 3-3.5 গুণও পেতে পারেন। ঠিক আছে, ডিফার করে কে কেমন রিটার্ন নিয়েছে, কে কেমন স্কিম সিলেক্ট করেছে, অ্যান্ড কে কেমন পাস্ট রিটার্ন দেখেনি, এইটা দিয়ে দিয়েছে, এইরকমই আবার রিটার্ন দেবে, দেখে যদি কেউ ইনভেস্ট করে সব থেকে বড় ভুল হবে। ঠিক আছে, তো এরকম করে যদি আপনার আগে থেকে এক্সিস্টিং কিছু থাকে, মোটা টাকা দিয়ে ইনভেস্ট স্টার্ট করলেন, বেশি মোটা না, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ এর মধ্যেই কিছু একটা, তাহলে কি হলো, ওইটা 10 বছর খাটার সময় পেলো, দ্যাটস ইট, ওইটুকুই। আর যদি আপনি ফ্রেশার হন, সবে 25,000-ই আছে, আর কিছু নেই, 25,000 ইনকাম আছে, আর কিছু নেই, এই ফরম্যাটেই যাবেন, আর 5 লাখও নেই, 2 লাখও নেই, তো আপনি 60 লাখটা আপনি যদি এমনি ছেড়ে রেখেও দেন, আমি কি বলছি, 60 লাখটা যদি আপনি ছেড়ে রেখেও দেন, ধরুন 60 লাখ অব্দি হয়ে গেল, তারপরে আপনি আর ইনভেস্ট করবেন না, 10 বছর অব্দি করবো বলছি, 10 বছরই করবো, এখানে আপনার 60 লাখ কমপ্লিট, এটা ছেড়ে রেখেও দিচ্ছেন, তারপরের 5 বছর অ্যান্ড অ্যাভারেজে ধরুন 18% রিটার্ন পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল বেড়ে 1 কারোর 37 হয়ে যাবে, যেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করেও 1 কোটির উপরেই থাকবে। এবারে অনেকে কমেন্টে লিখতে আসবে, এখানে আমি একবারে ক্লিয়ার করে দিই যে হোয়াট অ্যাবাউট দ্য ইনফ্লেশন। আজকের 1 কোটি টাকার ভ্যালুটা তখন 2035 সালে বা 10 বছর পরে আজকের 1 কোটির মতো থাকবে না, তো সেটার জন্য হয়তো 1.5 কোটি বা 1 কোটি 30 বা 1 কোটি 40 দরকার হবে। দি অ্যান্সার ইজ ইয়েস, সেটা তো দরকার হবে, বাট আগে বানিয়ে তো নিন। কেন? বিকজ আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সবাইকেই বলি, যারা ফোন করে জিজ্ঞেস করে, 2015, 2016 এই সালগুলোতে আমরা বেঁচে এসছি, এরপরে 2020 করোনা এসছে, আমরা খুব লাকি বেঁচে ফিরেছি আমরা, যে আবার আপনারা আমার ভিডিও দেখছেন, আমি ভিডিও করছি, আমরা বেঁচে ফিরেছি, করোনাতে আমাদের কিছু হয়নি, উই আর ভেরি লাকি। তো 2015-16 এই সময় যদি কারোর কাছে 1 কোটি টাকা থাকে, ডু ইউ থিঙ্ক আজকের দিনে ইনফ্লেশন যদি 6%, 7% ধরি, তাহলে আধা হয়ে যায় 10 বছরে, আজকে 1 কোটির ভ্যালুটা আধা হয়ে গেছে 25 সালে, 10 বছরের মধ্যে? আমার তো মনে হয় না, আমার মনে হয় 1 কোটির ভ্যালুটা আজকের দিনে, এটা হচ্ছে থিওরিটিক্যালি, এটা হচ্ছে থিওরি, ক্যালকুলেট করলে এই আসবে, প্র্যাকটিক্যালি আলাদা, প্র্যাকটিক্যালি আরো বেটার।
আমার মতে 80 to 85 lakhs-এর কাছে এটার এখন ভ্যালু আছে কারেন্টলি। তো আমি ওই জন্য বলবো বেশি ভেবে চিনতে লাভ নেই। আপনি যদি বেশি ভাবেন, আমি যদি আপনাকে তাহলে যে কোশ্চেন করবে আমি তাকে যদি উল্টে কোশ্চেন করি, তাহলে কি করবেন যেটাতে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আপনার ইনক্রিজ হবে? ইনফ্লেশন অ্যাডজাস্ট করে ইনক্রিজ হবে। ব্যাংকের এফডি করলে তো ইনফ্লেশন অ্যাডজাস্ট করে 1 কোটি কি 10 বছরে হয়তো 20 লাখও আসবে না। আরডি করলেও সেম 25 লাখের বেশি আসবে না। ইন্স্যুরেন্সে তো কিছু আসবেই না, ছেড়ে দিন। তাহলে কি করবেন? কি করবেন যেটাতে 1 কোটির উপরে কনফার্ম আসবে? স্টকসে তো কনফার্ম কিছু নেই, উল্টে 10 বছর পর ডাউনও থাকতে পারে, ভোডাফোন আইডিয়ার মতো হয়ে যেতে পারে, আপনার ইন্দাসিন ব্যাংকের মতো কোনো সময় হয়ে যেতে পারে। কি করবেন? তো আপনার কাছে কোনো অ্যান্সার থাকবে না। তার থেকে ভালো আমার যদি 10টা বছর পর 1 কারোর হয়ে যায়, সে যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড আজকের দিনে 75 থেকে 80 লাখও থাকে, আপনাকে যদি আজকে 75 থেকে 80 লাখ টাকা দিয়ে দিই যারা 25-30 হাজার টাকা ইনকাম করছেন, আপনারা কেমন ফিল করবেন? সেই ফিলটাই আসবে 10টা বছর পর 1 কোটি টাকা থাকলে। কেমন ফিল করবেন? 75 লাখ 80 লাখ টাকা আজকেই পেয়ে গেলে। তো সেটা 10 বছর পরে সেরকম ফিল করবেন। 1 কোটির ফিল আসবে না, 75 লাখের ফিল আসবে। আসবে তো সাহি। তো ওই জন্য ইনফ্লেশন নিয়ে কোনো টেনশন নেই, কিছু নেই। ওরকম বেকার কথাবার্তা বলে লাভ নেই, মানুষকে ভয় দেখার নেই ইনফ্লেশন নেই। বিকজ আসলে ইনফ্লেশন কিন্তু এরকম হয়নি। যতক্ষণ না মানুষের মায়না বাড়বে না, চাকরির মায়না বাড়বে না, ততক্ষণ মানুষ খরচা করবে না। আর যতক্ষণ খরচা করতে পারবে না বেশি, ততক্ষণ জিনিসের দাম অত হুড়ুর করে বাড়বে না। অ্যান্ড জিনিসের দাম হুড়ুর করে না বাড়লে ইনফ্লেশন বাড়বে না। কিছু কিছু ইনফ্লেশন আছে, সেটা হচ্ছে বাড়ে, মেডিকেল ইনফ্লেশন, এডুকেশন ইনফ্লেশন, এগুলো বাড়ে। বাট ওভারঅল যদি বলি সংসার চালাতে গেলে বেশি ইনফ্লেশন আমাদের অ্যাড হয়নি। এর সাথে আমি জাস্ট বলি, এর সাথে একটা এক্সট্রা জিনিস, এইগুলো যে করছেন এর সাথে যদি আপনাদের মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে করে বৃথা। বাই চান্স করতে 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 50 লাখ 60 লাখ জমলো, এটা কারোর বাড়ি ক্রিটিক্যাল ইলনেস হয়ে গেল, ওখান থেকে মিউচুয়াল ফান্ডে টাকাটা তুলে পুরো দিয়ে দিতে হবে। বিকজ ওটাতেই আপনি সব ইনভেস্ট করছেন অ্যান্ড আপনার গোল কোনো দিন আর কমপ্লিট করতে পারবেন না। তো এটার সাথে বছরে 5,000, 10,000, 15,000 বছরে অবধি ছোট একটা 5 লাখ 10 লাখ 15 লাখের একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন, আর কিছু করতে হবে না। যদি কন্ট্যাক্ট করতে হয়, আমরা আপনার পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং পুরো করে দিই, সবার করে দিই, এক্সেল শিট সবার মেনটেন রাখি, ইনভেস্টমেন্টস, ইন্স্যুরেন্স, যাতে আর কোথাও কিছু না করতে হয়, এক জায়গাতে সব আমরা পুরো রেখে দেবো। তো আপনার 7003684863 পার্সোনাল নাম্বার, আপনি অফলাইনে দেখা করে এবং অনলাইনে প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স কি কি দরকার না দরকার পুরোপুরি আমরা এখন গাইড করব। পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং একজনের, আর অন্য কোথাও যাতে না দেখতে হয়, পুরোপুরি আমরা দেখে নিচ্ছি। এটা আমার পার্সোনাল নাম্বার, রবিবার ছাড়া যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। বিজি পেলে আমরা কল ব্যাক রাত 11:30টার মধ্যে করে নিই। অন্য একটা নাম্বার আছে, সেটা কৌশিকের নাম্বার, আমার পার্টনার, তাকেও করতে পারেন আমাকে না পেলে। অ্যান্ড যে কোনো বুধবার বা শুক্রবার আমাদের সাথে দেখা করে নিতে পারেন অফিসে। নেক্সট, আই গেস আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি এরকম কম টাকার মধ্যে এরকম ভিডিও আপনাদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম 25, 30, 35 হাজারের মায়না আছে তারা হেল্প পাবে। অ্যান্ড এরকম যদি আপনারা কোশ্চেন করতে থাকেন, যেমনি ইনি কোশ্চেন করেছেন এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এটা কি এসডব্লিউপির জন্য ভালো, কাইন্ডলি ডিসকাস করুন। এরকম যদি আপনার কিছু মিউচুয়াল ফান্ড স্টকস রিলেটেড থাকে, তো নিচে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। রাইট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা মাস্ট। আর এইরকম যদি আপনি ভিডিও আরও দেখতে চান, তো আমার চ্যানেলটিকে নতুন হলে একদম জয়েন করে নেবেন। নিচে টেলিগ্রামে ফ্রি লিঙ্ক দেওয়া আছে, সেটাতেও আপনি জয়েন করবেন, ভিডিও প্রথমে একদম পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমই যদি আপনি ভিডিও দেখতে চান, অনেক ভিডিও আছে এরকম, আপনি দেখতে পারবেন কিভাবে মান্থলি ইনকাম করতে পারবেন ইন্টারডে না করে, কি একটা শেয়ারের নাম যেটা 100% দিতে পারে, আনা হলে 6 মাস 1 বছরে, এরকম মিউচুয়াল ফান্ডে 20% কিভাবে আসে, বাজারে যখন নিউজ থাকে নিউজের ব্যাপারে আমরা ডিসকাস করি। তো সেই হিসেবে আপনি ট্রেন্ডিং টপিকস অ্যাবাউট দ্য স্টক মার্কেট অ্যান্ড আপনাদের ফিউচার প্ল্যানিং এর উপর যাতে পয়সা বানাতে পারেন সত্যিকারের, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো সাবস্ক্রাইব করে নেবেন, আপনারই বেনিফিট, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব বাটনটা আছে আপনাদের। এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা ব্যাফ যেটাকে বলি, এইচডব্লিউপির জন্য ভালো। যদি আপনার বয়স হয় 65 বা 70 বা তার উপর, তাহলে আপনি করতেই পারেন, বিকজ আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের কোনো দরকার নেই। যদি আপনি চান যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট না হলেও হলো, বেশি না বাড়লেও হলো, তাহলে এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ করুন। যদি মনে হয় যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট আমার চাই 8-10 বছরও এইচডব্লিউপির পরে চাই, তাহলে একটুখানি কারোর সাথে ডিসকাস করে কোন রেশিওতে তুলবেন, এইচডব্লিউপি কত টাকা তুলবেন মান্থলি, একটু বেশি অ্যাগ্রেসিভ, এর থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ, মানে ব্যালেন্সড ক্যাটাগরিতে কোনটা কি যাবেন একটু ডিসকাস করে নেবেন। বাট এটা আমি ভালো 65 বছর 70 বছর তাদের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য, বিকজ তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করে বা 90 বছরে কি এনজয় করবে, তাদের জন্য ঠিক আছে। তো আপনার যদি হয় তো ইউ ক্যান টেক দ্যাট। দাদা যদি আমার এসডব্লিউপি প্রতি মাসে না নিই, তাহলে কি রিটার্নটা কি আমার বেশি হবে? অবশ্যই। এসডব্লিউপি করে যেটা মাসে নিচ্ছেন ওটা তো বেরোচ্ছেই, প্লাস
ওটার থেকে যে রিটার্নটা ইল্ড হতো, আরও যে রিটার্ন বাড়তো, ওটাও তো মিস হচ্ছে। তো আপনার যদি ফার্স্টে টাকা বাড়ানোর হয় কিছু, যতদিন না টাকা লাগবে, আপনার অ্যাক্টিভ ইনকাম আছে, এসডব্লিউপি নিতে হবে না, টাকাটা বাড়িয়ে নিন, পরে এসডব্লিউপি নেবেন যখন কিছু করতে পারবে না বা রিটায়ারমেন্ট হয়ে যাবে। রাজ, তুমি আমাকে কোনো সময় দিলে না, ফেব্রুয়ারির শেষে বলেছিলে 1 মাস পর ফোন করে জানাবে কবে কিভাবে তোমার অফিসে যাব, কিন্তু আর কোনো খবর দিলে না। আমার 70 বছর বয়স, তাই তোমার মতো একজনকে খোঁজ করতে চাই। দেখুন, এক্সট্রিমলি সরি। একটা জিনিস আজকে বলে রাখছি পাবলিকলি, যতক্ষণ না আপনাদের প্রথম ইনভেস্টমেন্ট শুরু হচ্ছে আমার অ্যাডভাইসে, ততক্ষণ যারা নিতে চাইছেন, ততক্ষণ আপনাকে একটু বলে 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 করাতে হবে। আমার কিন্তু কথা মনে থাকে না, এতজনের সাথে আমাদের ঠাকুরের আশীর্বাদে কথা বলতে হয়, তো ওই জন্য আমার কারোর কথা মনে থাকে না কে কি বলেছেন। যতক্ষণ না প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে, একবার ইনভেস্টমেন্ট হয়ে গেলে আমার মনিটরিং এ আমার দায়িত্ব, এবার আমি চিনি আপনাকে, অসুবিধা নেই। যতক্ষণ না কারোর ইনভেস্টমেন্ট শুরু হচ্ছে, আমি কাউকে চিনি না, সবাইকে ভুলে যাই, এত আমার হচপচ হয়ে যায়, যদি আমি ফোন নাম্বার সেভ করি না তার। তো ওই জন্য ফার্স্ট ইনভেস্টমেন্ট না হওয়া অব্দি ফোন নাম্বার সেভ করি না, তার জন্য ভুলে যাই। তো নিজে থেকে কন্ট্যাক্ট করে একটুখানি ইনিশিয়েট করতে হবে। যদি কেউ পাঠিয়ে রেখেছেন, মিস হয়ে গেছে, তো একটুখানি নেক্সট উইকেন্ডে একবার মনে করিয়ে দেবে। দাদা কোনটা বেস্ট হবে, নিফটি বিজ আর এসআইপি, মানে ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড? এটার উপর ডেডিকেটেড ভিডিও আছে। যদি ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের নতুন আবার একটা আপগ্রেডেড ভিডিও চাই, নিচে কমেন্ট করতে পারেন, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নিফটি বিজে আমি ইনভেস্ট করতে পছন্দ করি না, বিকজ অল আই ওয়ান্ট ইজ রিটার্ন। আমি হচ্ছে রিটার্ন চাই, আমি হচ্ছে কি চাই, আমি হচ্ছে রিটার্ন চাই, রিটার্ন আমি পছন্দ করি। তো আমি যদি রিটার্নের চক্করে আমি এখানে যাই, সেখানে লাস্ট 15 বছর বা লাস্ট 10 বছর দেখি, 15 বছরই দেখছি, লং টার্ম যেহেতু লং টার্মের জিনিসগুলো। আর এখানে যদি ইটিএফ সার্চ করি, ইটিএফ মাসে 5,000 টাকা করে কেউ এসআইপি করছে। সব থেকে বেস্ট ইটিএফ দিয়েছে হচ্ছে এখানে আইসিআইসিআই প্রুডেনশিয়াল বিএসসি সেন্সেক্স ইটিএফ, 12%, 12.91, 13 থেকে একটু কম, 12%, অ্যাভারেজে 12-11 এরকম দিয়েছে। লাস্ট 10 বছরে যদি দেখি ইটিএফ, তাই যেটার কথা আপনি বলছেন, নিফটি বিজ, নিপন ইন্ডিয়া নিফটি বিজ, নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 বিজ, এটার কথা বলছেন, তো অ্যাভারেজে 15%, একটু কম দিয়েছে, 14.49, 14.5%। তো এই হিসেবে 5,000 এসআইপিটা আপনার 12.5 লাখের কাছে হয়েছে। ওয়ার যদি কেউ যে কোনো ক্যাটাগরিতে একটা এমএফে ইনভেস্ট করলো ঠিকঠাক, 5,000 টাকা এসআইপিটা 10 বছরে, এখানে হায়েস্ট রিটার্ন কত অবধি গেছে? হায়েস্ট রিটার্ন গেছে 25% অব্দিও গেছে। তো কোথায় 14.5% নিফটিতে ইনভেস্ট করা, ওই নিফটি ইটিএফে আর ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা একই। যদি আপনার এরকম চাই যে আমার প্যাসিভ ফান্ড চাই, কোনো ফান্ড ম্যানেজার দরকার নেই, কোনো অ্যাডভাইস দরকার নেই, নিজের মতো করবো, অল্প রিটার্ন চাই, ব্যাংকের এফডিকে শুধু বিট করবো, সেটুকুই, যেটা আমি প্রেফার করি না। যেহেতু আমি যখন আপ ডাউন নিচ্ছি, সামলাচ্ছি, তাহলে আমি কেন 12% স্টিক হবো, কেন 11% স্টিক হবো, আমি কেন 20% পাবো না? যদি আপনার তাও ওরকম থাকে, তো ইউ ক্যান গো ফর ইটিএফস। বাকি আমার না হলে দেখুন অজস্র 25, 20, 22, 23, 21, 20% রিটার্ন ভরে আছে, যেটা ইটিএফ এ পসিবল হয় না। 15 বছরে 12% হায়েস্ট রিটার্ন ছিল ইটিএফ এ, এখানে 15 বছরের হায়েস্ট রিটার্ন হচ্ছে মিউচুয়াল ফান্ডে 21, 20, 19, 18, 17, 16 ভরে আছে, দেখুন ভরে ভরে আছে। তো এত ইটিএফ এ ভ্যারাইটিস নেই। বাকি আপনাদের উপর, আপনারা কি করবেন না করবেন। নেক্সট, হ্যালো রাজ, তোমার ভিডিওতে খুব ইনসাইট পেলাম, কিন্তু এসডব্লিউপি মান্থলি টেক হোম বাড়ানো বা কমানো যায় কি? একদম বাড়ানো বা কমানো যায়, যেমনি এসআইপি কমানো বাড়ানো যায়, ডেট চেঞ্জ করা যায়, এখানে ডেট চেঞ্জ মান্থলি বাড়ানো কমানো সব কিছু করা যায়, সেটা আপনার হাতে, আপনারই হাতে অ্যাক্সেস থাকে, আপনি করবেন, করা যায়। ইজ ইট অ্যাপ্লিকেবল দ্য ওয়ার্নিং জেনারেলি উই নো? এই যে এই কথাটা বলা হয়, ভেরি গুড কোয়েশ্চেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। এই যে জিনিসটা বলা হয়, এটা কেন বলা হয় তাহলে? এটা বলা হয় বিকজ মার্কেটে উতার চড়াও আছে, আপ ডাউন আছে। অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যারা নলেজ কম বা যারা একটু বেশি বোঝে টাইপের। তো যাদের নলেজ কম, তারা র্যান্ডামলি পাস্ট রিটার্ন থেকে ঢুকে যায়। কেউ তো জানে না, মিউচুয়াল ফান্ড কোম্পানিরা জানে না কে কি দেখে ঢুকছে, পাস্ট রিটার্ন থেকে উইদাউট এনি গাইডেন্স ঢুকে যায়। তাদের টিচারের দরকার পড়ে না। ইউপিএসসি ক্লিয়ার করার জন্য অনেকে আছে না, নিজে থেকে পড়ে পাস করবো, আর আরেকজন আছে টিচার নিয়ে পাস করবো, তো তার টিচার দরকার নেই। তো টিচার দরকার নেই, বাড়ছে বাড়ছে, যেই মার্কেটটা ক্র্যাশ হলো, এখানে যারা গাইডেন্সে থাকে তাদেরকে বলা হয় যে আরো উল্টে ইনভেস্ট করুন, অ্যান্ড সে থেকে যায়।
অনেক কিছু ইনসাইট দেখানো হয়, বুকে বল পায়, জোর পায়, থেকে যায়। 10 বছর একবার না একবার এই ক্র্যাশটা আসবে। তো এইখানে কি হয়, এখানে সে যে নিজে নিজে করছে সে কিন্তু বেরিয়ে যায়। দেখবেন কিছুদিন আগে যত সব মিউচুয়াল ফান্ড এসআইপি স্টপ হওয়ার কথা বলছিল, ডিরেক্ট প্ল্যাটফর্মসে 99% এসআইপি স্টপ হয়েছে, গুগলে সার্চ করবেন। এইখানে যে বেরিয়ে গেল, এ তো মাইনাসে রিটার্ন পেয়ে বেরোলো, মাইনাস, নেগেটিভ। ওই জন্য এর জন্য হচ্ছে শর্ট টার্ম, এই শর্ট টার্মের জন্য এসে, বাট মিউচুয়াল ফান্ড শর্ট টার্মে না, লং টার্ম, 10-15 বছর 20 বছরের জন্য। এর জন্য মিউচুয়াল ফান্ড মার্কেট রিস্ক হয়ে গেল। রিস্ক কেন, এর ঝুঁকি কেন নিতে পারলো না, মাইনাস হয়ে গেল। বাট যে ডাউনে আবার ইনভেস্ট করলো, করতে থাকলো, ঠিক আছে যাই হোক আমি দেখবো পরে, আবার বেড়ে 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 এই অবধি পৌঁছে গেল, এখানে এসডব্লিউপি স্টার্ট করলো বা তুললো, পুরো রিটার্নটা পেলো। লং টার্মে কোনো মার্কেটের রিস্ক নেই, বিকজ সব পয়েন্টে এন্ট্রি হচ্ছে, অ্যান্ড যেখানেই আপনি এন্ট্রি করুন আপনি রিটার্ন পাতে বাধ্য, বিকজ দেশের জিডিপি, ইনফ্লেশন সবই বাড়ছে, ইন্ডিয়া ডেভেলপিং নেশন। শর্ট টার্মে কে কোথায় বেরোচ্ছে উই ডোন্ট নো, তাই জন্য মার্কেট রিস্ক কথাটা থাকে। 2 বছর 3 বছর তাদের জন্য এই কথাটা, 10 বছর 15 বছর তাদের জন্য না। বাট সবার জন্য বলা হয়, এটা টিভি অ্যাডে সবসময় বলা পসিবল হয় না যে কে কাদের জন্য এটা বলা হচ্ছে। দাদা আপনার অ্যাপয়েন্টমেন্ট কি করে পাওয়া যাবে, ফোন করবেন ডিরেক্টলি রাত 8টা থেকে 10টার মধ্যে, আমরা ডেট টাইম লোকেশন সব পাঠিয়ে দেবো। আমার অবর্তমানে আমার গ্রোথে থাকা স্টকগুলো আমার নমিনি কিভাবে পাবে, ঠিক বুঝলাম না। এখন আমার কাছে টিপিন আছে, আমি দরকার হলে সেল করি, কিন্তু আমার মৃত্যুর পর পিন হারিয়ে গেলে নমিনি কিভাবে সেল করবে প্লিজ জানি, খুব ভালো থেকো। আচ্ছা, স্টকে একটা আলাদা সিডিএসএল বা যে ডিপোজিটরি আন্ডারে আছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে। অ্যান্ড টিপিন তো ঠিক আছে, বাট যখনই ডেথ সার্টিফিকেট প্রডিউস করা হয় তখনই পুরো আপনার গ্রো অ্যাকাউন্ট বা সব ব্রোকার অ্যাকাউন্ট লক হয়ে যাবে ফার্স্ট অফ অল। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে কি হয় দেখিয়ে দিচ্ছি কি হয়। ধরুন এখানে আছে এমফির ওয়েবসাইট আছে, ফার্স্টে মিউচুয়াল ফান্ডে বলে দিই, আগেও অনেকবার বলেছি। এইগুলো আপনাকে দেখতে হবে, এতগুলো আপনাদের জিনিস আছে, এগুলো পড়তে হবে, পুরো বুঝতে হবে। ফর এক্সাম্পল এইটাই বেশিরভাগে যে সার্ভাইভিং ট্রান্সমিশন অফ সার্ভাইভিং ইউনিট, আচ্ছা সরি এইটা রেজিস্টার্ড নমিনি পাবে ডেথ হয়ে যাওয়ার পর ইউনিট হোল্ডারের, এইগুলো আপনাকে করতে হবে। ট্রান্সমিশন রিকোয়েস্ট ফ্রম T3 নমিনিকে পুরোপুরি ইন্ডিভিজুয়াল এএমসিতে দিতে হবে। নিপনের ফান্ড কেনা নিপনের হেড অফিস গিয়ে দিতে হবে। এনজের আমাদের ফান্ড কেনা এনজে, ইএলএসএস ফান্ড কেনা এনজের মানে সুরাতে গিয়ে দিতে হবে, এরকম করে পাঠাতে হবে বা দিতে হবে। ডেথ সার্টিফিকেট ইউনিট হোল্ডারে সেলফ অ্যাটাস্টেড বাই এ নোটারিস্ট পাবলিক অর গ্যাজেটেড অফিসার। বার্থ সার্টিফিকেট ইন কেস অফ নমিনি যদি মাইনর হয় তবে এরকম দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্যান কার্ড বা গার্জিয়ান, মাইনর হলে তখন। কেওয়াইসি অ্যাকনোলেজমেন্ট ফর্মে সবকিছু ব্যাংকের রসিদ ফসিদ স্টেটমেন্ট সবকিছু ভরে এইসব দিতে হবে। ট্রান্সমিশন অ্যামাউন্ট বা ট্রান্সফার অ্যামাউন্ট যেটা আছে, যদি 5 লাখের নিচে হয় তাহলে নমিনি সিগনেচার, ব্যাংক ম্যানেজার, এই সেই অ্যানেক্সেসার ফর্ম এইসব যা যা ভরে হয়ে যাবে। 5 লাখের নিচে অসুবিধা নেই। 5 লাখের উপর হলে তখন এটা রিস্ক হয়ে যায় মিটিগেশন মেজার্স এর উপর, তাই জন্য সিগনেচার অফ দ্য নমিনি শ্যাল বি অ্যাটেস্টেড বাই আ নোটারিস্ট পাবলিক বা গ্যাজেটেড অফিসার অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস JMFCর দ্বারা সিল বা ডেট দিয়ে একটা স্ট্যাম্প করে নিতে হবে। তো এইসব আরো অ্যাডিশনাল কিছু অনেক কিছু লাগে, তো এইসব যদি পারে সে তবেই আপনি গ্রোর মতো প্ল্যাটফর্মে রাখুন, বিকজ তারা কিন্তু হেল্প ওই চ্যাট সেকশনেই করবে, তাদের কোনো অফিসে যেতে পারবে, অফিসে গেলেও সারা ব্যাঙ্গালোরে যেতে হবে তাদেরকে, মানে আপনার নমিনিকে। তো আপনার নমিনিকে ভিডিওটা পজ করুন, বন্ধ করুন, করে বলুন যে আজকে যদি আমার কিছু হয়ে যায় কালকে তুমি কি করবে, কোথায় যাবে ফার্স্ট স্টেপ তুমি একটু বলো, আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। যদি অ্যান্সার পায়, যদি ঠিকঠাক বলে দেয় যে আমার কি কি এই প্রসেসগুলো জানি অ্যান্ড ঠিকঠাক করে নিতে পারবো, ওয়েল অ্যান্ড গুড, কন্টিনিউ ইনভেস্টমেন্ট। আর যদি না পায়, আপনি যদি ভালো অ্যানালিস্টও হন নিজে থেকে, কন্ট্যাক্টর ডিস্ট্রিবিউটার পেছনে প্লাস বেশি যদি বয়স হয়, আপনার 50+ বয়স হয়, পেছনে একটা ডিস্ট্রিবিউটার নিয়ে নিন বা অ্যাডভাইজার নিয়ে নিন, সে আপনাকে তার নমিনিকে বাঁচাবে, সে নমিনিকে বাঁচিয়ে দেবে। কিছু করতে হবে না, 7 দিন বসে থাকতে হবে, কিচ্ছু করতে হবে না, সে করে দেবে আপনার হয়ে। এইসবগুলো তাদের ডেলিকার কাজ। কোনো বৃদ্ধ ইনভেস্টর মারা গেল, একটা তো ইনভেস্টর নিয়ে সবাই কাজ করে না, হাজার একটা করে, তার মধ্যে প্রত্যেক মাসে কেউ না কেউ কোনো বৃদ্ধ মানুষ মৃত্যু হয়, ডেলিকার কাজ, সে জানে প্রসেস, বাট আপনার নমিনি হয়তো জানেও না। ঝামেলা যদি না চান তাহলে সেখানে চলে যান। বারবার বলি আপনাদের বেনিফিট, কারোর কিছু বেনিফিট, আপনাদের বেনিফিট, ঠিক আছে? এই সবগুলো প্রমোট করা, এই 1%-এর চক্করটা প্রমোট করা হচ্ছে। যে নেক্সট একজন লিখেছে, রাজা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং একটা এজেন্সি থ্রুতে একটা লস 1% এক্সপেন্স রেশিও বেশি যায়, কর্পাসের থেকে বড় মনে হয়
মনে হয় কর্পাসটা অনেক ক্ষতি হয়ে যাবে, 100 কোটি থেকে 1 কোটি টাকা কমে যাবে, 99 কোটি টাকা হবে। কিন্তু যদি নমিনি অত টেক ফ্রেন্ডলি বা অত যদি না জানে কর্পাস, তাহলে ফুল কর্পাসটা 100 কোটি টাকারই নষ্ট হবে। অ্যান্ড মানুষ ভাবে এই রিয়েলিটি, এই হার্সিংটা, এই রিয়েলিটির কথা ভাবে না, এনে 1%-এর চক করে পুরো 100%টা দাওয়াতে খেলে দেয়, দাও লাগায় নিজের ইনভেস্টমেন্টের বা সারা জীবনের খাটনি। যে লিখেছেন এনার নাম হচ্ছে কত, সুমন্ত দত্ত। ডিসকাউন্ট ব্রোকার ফার্ম বা ডিরেক্ট ফান্ডস চুজ করে। এবং 100% আপনি রাইট, ঠিক লিখেছেন। আমি নিজে অ্যাডভাইজার হয়ে আমি নিজে অন্য কেউ আমার টাকাটা আমি নিজে অ্যাডভাইস করি যে এইগুলো করো, তোমায় কিছু বলতে হবে না, বাট স্টিল আমি রাখি। কেন? আমার মা তো টেক ফ্রেন্ডলি না। আমার কিছু যদি হয় রাস্তাঘাটে বেরিয়ে, অনেক ঝামেলা, কেউ কিছু পারবে না। এই জিনিসগুলো প্রমোট করা হয় একটা জিনিসই, এর সাথে কি বলা হয় যে এর সাথে আমি অ্যাডভাইস করতে হেল্প করবো, এর সাথে নমিনির ব্যাপারটা আমরা দেখে নেবো, কিছু বলে না। শুধু এইটা বলে ইনভেস্টমেন্টগুলো টেনে কি করে, ইনভেস্টমেন্ট করালো, নিপন ফিপনের সব একসাথে জোট হলো। এটা যদি কোনোদিনই ওখান থেকে না বেরোয় প্ল্যাটফর্ম থেকে, তো প্ল্যাটফর্মের সুবিধা, সারা জীবন টাকাটা উইথড্রই হলো না, ক্লেমই হলো না, তো এমসি থেকে বেরোলো না, তার ফায়দে। 1%টা দিয়ে পুরো 100%টা কিভাবে নিতে হয় এদের থেকে শিখতে হয়, এরা জানে। ঠিক আছে, হ্যাঁ 99 কোটি টাকা হলো, 1 কোটি টাকা ডিস্ট্রিবিউটার বা ব্রোকারের ফায়দা হলো, 99 কোটি টাকা তো পেলো। আরে কেন কেউ আপনার জন্য ফ্রিতে করবে? কেন কেউ ফ্রিতে করবে? সে যদি এতটা আপনাকে প্রোটেকশন সাপোর্ট দেয়, আপনার ফোন চুরি হয়ে গেলে ইনস্ট্যান্টলি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, এই সাপোর্টটাও যদি দেয়, পুরো সাপোর্ট দেয়, কেন আপনি এই 100 কোটির জায়গায় 99 কোটি পেতে রাজি নয়? দ্যাটস ইট। আমি জানি না, কিন্তু এটা সবাই হয় না। বেশিরভাগ আমি এটুকু দেখেছি, আমিও ব্যবসা করি এই ফিল্ডে, বেশিরভাগ বড় টাকা 50 লাখ 60 লাখ 1 করোড় 40 লাখ বা তার উপরে বড় টাকা সবসময় রেগুলারেই থাকে, বিকজ সবার ভয় থাকে, অ্যান্ড সেটা রাখা উচিত। ছোটো মোটো যারা সবে ইনভেস্ট শুরু করছে, 5,000 7,000 2,000 1,000 এসআইপি, ছোটো মোটো লেস দ্যান 10 lakhs-এর ইনভেস্টমেন্ট, তাদেরই ডিরেক্ট প্ল্যাটফর্মসে থাকে। কথাটা ঠিক বলেছি কিনা দেখুন, আপনার পোর্টফোলিও ভ্যালু দেখবেন, 20 lakhs-এর ওপরে পোর্টফোলিও ভ্যালু 1% লোকের হয়তো নেই ডিরেক্টে, 100% কনফার্ম। আর যদি থাকতো ওই রকম হতোই না যে ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে যারা ইনভেস্ট করেছে আগের 3 মাসে এসআইপি বন্ধ করেছে, তারা এসআইপি বন্ধ করার পাবলিক না, যাদের 50 লাখ 60 লাখ আছে তারা মার্কেট অলরেডি দেখে নিয়েছে, রাইট? তো আই গেস আপনারা ভিডিওটা থেকে অনেক নলেজ পেলেন, বুঝতে পারলেন অনেক কিছু। অ্যান্ড এই ব্যাপারটা একবার চলে আসি, নমিনির চেঞ্জের ব্যাপারটা, এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি হয়তো বানাবো যদি আপনাদের রিকোয়েস্ট থাকে। 1 জুন থেকে এই নমিনির যে ম্যান্ডেটারি মোবাইল নাম্বার, ইমেল আইডি, যেগুলো আগে লাগতো না, এগুলো সব কিছু নমিনির, আপনার না, নমিনির মেল আইডি আলাদা, মোবাইল আইডি আলাদা, এগুলো সব আপডেট করতে হবে। এটা কিন্তু ফিউচারে প্রবলেম হবে, তোলার সময় প্রবলেম হবে, বা আপনার অবর্তমানে নমিনির প্রবলেম হবে, নতুন ইনভেস্টমেন্ট করতে প্রবলেম হবে, আটকাবে। তো যদি আপনার ব্রোকার যেখান থেকে ইনভেস্ট করে যদি না জানায়, চেঞ্জ ইউর ব্রোকার অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ আপনাকে জানাইনি, আমরা আপনাকে জানাচ্ছি। কেন? বিকজ কারোর যাতে প্রবলেম না হোক এটা বলার জন্য, সে আপনি আপনাদের ইনভেস্টর হোক কি না হোক, যারা আমাদের আন্ডার ইনভেস্টর আছেন, সেফ অ্যান্ড সিকিউর আছে, তাদের জন্য যা লাগে, যা কিছু লাগে আমরা করে দিয়েছি আপনাদের জন্য। অ্যান্ড আপনাদেরকে আমরা আবার কনফার্মেশনের জন্য 2 মাসের মধ্যে সবাইকে ফোন করে নাও, জাস্ট ফোনটা ধরবেন, আমি বা কৌশিক ফোন করবো। 2 মাসের মধ্যে 2 মাস একটু টাইম দিন, সবাইকে একটু রিচ আউট করতে টাইম লাগে। জুনে একটা, মার্চের একটা, সেপ্টেম্বরে, তিনটেই 2025, কিন্তু 3খানা সার্কুলার ভালো করে চেঞ্জেস করে নেবেন, অ্যান্ড না হলে কিন্তু কেওয়াইসিতে পরে কিন্তু ঝামেলা হতে পারে। ঠিক আছে, যারা নিজে থেকে, স্পেশালি যারা আমাদের আন্ডারে আছে, কারোর আন্ডারে আছে প্রবলেম নেই, অ্যান্ড যদি কেউ কারোর আন্ডারে থাকেন, সে বলেনি এখনো, টাইম টু চেঞ্জ দ্যাট ডিস্ট্রিবিউটার নাও। আজকের জন্য এটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যদি কন্ট্যাক্ট করতে হয় নিজেই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।